নমস্কার, আপনারা দেখছেন হান্ট টাইমস নিউজ, সত্যের সন্ধানে মানুষের পাশে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। আজ ৮০তম স্বাধীনতা দিবস পালন করল দক্ষিণ হাওড়ার বিবেকানন্দনগর শিব মন্দির উন্নয়ন কমিটি ও অধিবাসীরা। জাতীয় পতাকা উত্তোলন, আবৃত্তি, নাচ, গান ও সামাজিক সচেতনতার মাধ্যমে স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন সকলে। সকলকে জানাই ৮০তম স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের দিনটি আমাদের প্রত্যেকের কাছে অত্যন্ত গর্বের দিন। এই পবিত্র দিনে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সেই সকল মহান ব্যক্তিত্ব, মহিষী নারীদের যাদের আত্মত্যাগ এবং সংগ্রামের বিনিময়ে আমরা স্বাধীন ভারত পেয়েছি। তাদের অনেকেই জানতেন না যে স্বাধীন ভারতের সূর্যোদয় তারা নিজেরা চোখে দেখতে পারবেন কিনা, তবুও তারা দেশের জন্য লড়াই করেছেন, কারণ তারা বিশ্বাস করতেন একদিন ভারত স্বাধীন হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম একটি মুক্ত দেশে মাথা উঁচু করে বাঁচবে। আজ আমরা সেই স্বাধীন দেশের নাগরিক, কিন্তু স্বাধীনতা শুধু ছুটি আনন্দ উপভোগ করার দিন নয়, স্বাধীনতা আমাদের কিছু দায়িত্ব দিয়েছে। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের সেই অমর পংক্তি আমরা সবাই জানি, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত। এই কথাগুলির মধ্যে স্বাধীনতার গভীর অর্থ রয়েছে। স্বাধীনতা মানে শুধু বিদেশি শাসন থেকে মুক্ত নয়, স্বাধীনতা মানে নিজের কথা বলার অধিকার, নিজের ভবিষ্যৎ করার সুযোগ এবং ভালো কাজ করার স্বাধীনতা। কিন্তু সেই স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হলে আমাদের প্রত্যেককে নিজের দায়িত্ব পালন করতে হবে। দেশ গড়ার কাজ শুধু সরকার বা কোনো প্রতিষ্ঠানে নয়, দেশ গড়ে ওঠা সাধারণ মানুষের প্রতিদিনের ছোট ছোট ভালো কাজের মাধ্যমে। আমরা যদি আমাদের চারপাশে পরিষ্কার রাখি, সেটিও দেশ সেবা। আমরা যদি যেখানে সেখানে আবর্জনা না ফেলি, সেটিও দেশ সেবা। আমরা যদি জল অপচয় না করি, বিদ্যুৎ সাশ্রয় করি, গাছ লাগাই এবং গাছের যত্ন নিই, সেটিও দেশ সেবা। আমরা যদি ট্রাফিক আইন মেনে চলি, সেটিও দেশ সেবা। আমরা যদি একজন অসুস্থ, বয়স্ক বা অসহায় মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিই, সেটিও দেশ সেবা। আর আমরা যদি আমাদের সন্তানদের ভালো শিক্ষা দিই, তাদের মধ্যে সততা, শৃঙ্খলা, সহানুভূতি এবং দেশপ্রেমের মূল্যবোধ তৈরি করি, তার চেয়ে বড় দেশ সেবা কি হতে পারে। একটি শক্তিশালী দেশের জন্য শুধু অর্থনৈতিক উন্নয়ন যথেষ্ট নয়, আমাদের দরকার সুস্থ মানুষ, সুস্থ পরিবার ও সুস্থ সমাজ। এই কারণে আমাদের দৈনন্দিন জীবনে স্বাস্থ্য ও শরীরচর্চার গুরুত্ব অত্যন্ত বেশি। আমরা নিয়মিত হাঁটতে পারি, শরীরচর্চা করতে পারি, যোগ ব্যায়াম করতে পারি। প্রতিদিন কিছুটা সময় নিজের শরীর এবং মনের জন্য ভালো রাখলে আমরা আরো সুস্থ, কর্মক্ষম থাকতে পারি। যোগ আমাদের ভারতের ঐতিহ্য, যোগ আমাদের ভারতের ঐতিহ্যের একটা মহান উপকার। এটি শুধু শরীরচর্চা নয়, শরীর ও মনের মধ্যে ভারসাম্য তৈরির একটি পথ। আমাদের সন্তানদের ছোটবেলা থেকে খেলাধুলা, যোগ ব্যায়াম এবং স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস করে তুলতে উৎসাহিত করতে হবে। একটি সুস্থ প্রজন্মই আগামী দিনের শক্তিশালী ভারত গড়বে। আজকের দিন আমি বিশেষ করে পরিচ্ছন্নতার কথা বলতে চাই। আমরা অনেক সময় মনে করি রাস্তা পরিষ্কার রাখা শুধু পুরসভার দায়িত্ব, কিন্তু সত্যি কথা হলো আমরা যদি নিজেরাই রাস্তায় ময়লা ফেলি, তাহলে শুধু পরিষ্কার করার ব্যবস্থা করলেই সমস্যার সমাধান হবে না। আমাদের অভ্যাস বদলাতে হবে। আমাদের বাড়ি পরিষ্কার, কিন্তু রাস্তা আমার নয়, এই মানসিকতা আমাদের বদলাতে হবে। আমাদের বাড়ি যেমন নিজের, তেমনই আমাদের পাড়া, রাস্তা, পার্ক এবং পরিবেশও আমাদের নিজের। তাই আসুন আমরা আজ অঙ্গীকার করি, যেখানে সেখানে আবর্জনা ফেলবো না, প্লাস্টিকের ব্যবহার কমাবো, জল অপচয় করবো না, গাছ লাগাবো, গাছের যত্ন নেব, নিজের বাড়ির পাশাপাশি নিজের এলাকাকেও পরিষ্কার রাখবো। এই ছোট ছোট অভ্যাসই একটি পরিচ্ছন্ন সুন্দর ভারত গড়ে তুলবে। আমাদের যে বিশাল এবং বৈচিত্র্যে ভরা, আমাদের ভাষা আলাদা, পোশাক আলাদা, খাবার আলাদা, সংস্কৃতি আলাদা, কিন্তু সেই বৈচিত্র্যের মধ্যেই আমাদের ভারতের সৌন্দর্য। আমাদের মনে রাখতে হবে আমরা প্রতিও ভারতীয়। ধর্ম, ভাষা, অঞ্চল বা মতের পার্থক্য থাকতেই পারে, কিন্তু সেই পার্থক্য যেন কখনো আমাদের এক অপরের কাছ থেকে দূরে না সরিয়ে রাখে। আমাদের পাড়া, আমাদের সমাজ, আমাদের কর্মক্ষেত্র, সব জায়গায় পরস্পরের প্রতি সম্মান এবং সহমর্মিতা বজায় রাখতে হবে। একজনের আনন্দে অন্যজন আনন্দিত হব, বিপদে পাশে দাঁড়াবো, এই মানবিকতায় ভারতীয় সমাজের সবচেয়ে বড় শক্তি। আজ এখানে উপস্থিত আমাদের ছোট ছোট ছেলে মেয়ে এবং তরুণ বন্ধুদের আমি বিশেষভাবে বলতে চাই, তোমরাই ভারতের ভবিষ্যৎ। বড় স্বপ্ন দেখো, মন দিয়ে পড়াশোনা করো, খেলাধুলা করো, শরীর ও মনকে সুস্থ রাখো, বাবা মা, শিক্ষকদের সম্মান করো। সবচেয়ে বড় কথা, ভালো মানুষ হও। শুধু জীবনে বড় চাকরি বা বড় পদ পাওয়াই সাফল্য নয়, একজন ভালো, সৎ
দায়িত্বশীল এবং সহানুভূতিশীল মানুষ হওয়া একটি বড় সাফল্য। আমি একটি গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকার কারণে শুধু একটা কথা বলতে চাই, বিজ্ঞান ও প্রযুক্তি আমাদের দেশের উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ শক্তি, কিন্তু বিজ্ঞান শুধু গবেষণাগারে সীমাবদ্ধ থাকলে তার পূর্ণ সার্থকতা নয়। বিজ্ঞান তখনই সার্থক যখন তার সুফল সাধারণ মানুষের জীবনে পৌঁছায়। নিরাপদ পানীয় জল, উন্নত স্বাস্থ্য পরিষেবা, পরিচ্ছন্ন পরিবেশ, ভালো যোগাযোগ ব্যবস্থা, উন্নত কৃষি ও কর্মসংস্থান, এই সমস্ত ক্ষেত্রে বিজ্ঞান আমাদের জীবনকে আরো ভালো করে তুলতে পারে। আমাদের লক্ষ্য হওয়া উচিত এমন একটি ভারত যেখানে উন্নয়নের সুফল শহর থেকে গ্রাম, বড় শিল্প থেকে ছোট উদ্যোগ এবং সমাজের প্রতিটি স্তরের প্রতিটি মানুষের কাছে পৌঁছাবে। আজকে পতাকা উত্তোলনের পবিত্র মুহূর্তে আসুন আমরা কয়েকটি সহজ অঙ্গীকার করি। আমরা দেশকে ভালোবাসবো, আমরা আমাদের চারপাশ পরিষ্কার রাখবো, আমরা পরিবেশ রক্ষা করব, আমরা নিয়মিত শরীরচর্চা, যোগ ব্যায়ামের মাধ্যমে সুস্থ থাকার চেষ্টা করব, আমরা জল ও বিদ্যুৎ অপচয় করব না, আমরা শিশুদের শিক্ষা ও ভবিষ্যতের প্রতি দায়িত্বশীল থাকবো, আমরা একে অপরকে সম্মান করবো, বিপদে পাশে দাঁড়াবো, আমরা সততার সঙ্গে কাজ করব। কারণ দেশপ্রেম শুধু পতাকা উত্তোলনের দিনে প্রকাশ করার বিষয় নয়, দেশপ্রেম আমাদের প্রতিদিনের আচরণে প্রকাশ পাবে। আমাদের স্বাধীনতা আমাদের পূর্বসূরীদের মহান অর্জন, সুন্দর, সুস্থ, পরিচ্ছন্ন, শক্তিশীল এবং আত্মনির্ভর ভারত গড়ে তোলা হবে আমাদের প্রজন্মের অবদান। আসুন স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আমরা নতুন করে অঙ্গীকার করি, নিজে ভালো থাকবো, অন্যকে ভালো রাখবো, দেশকে ভালো রাখবো। এই হোক আমাদের স্বাধীনতা দিবসের সংকল্প। আপনাদের সকলকে আবারও জানাই স্বাধীনতার আন্তরিক শুভেচ্ছা। জয় হিন্দ, বন্দে মাতরম।